ভগবান যা করে ভালোর জন্যে। হরে কৃষ্ণ। কথাকে ভগবানের কথা কিছু বলার চেষ্টা করছি। সংকল্প ঠিক করে কর্মে এগোনো উচিত। সংকল্প মানে ইচ্ছে, তোমার ইচ্ছেটা ঠিক ঠিক হওয়া চাই। যেমন কি করতে যাচ্ছ, কেন করতে যাচ্ছ, কি করে করতে চাইছো, সব ভালো করে ভাবো। কবে থেকে শুরু করবে, কোথায় করতে হবে, সব টোটাল জিনিসটা বিবেচনা করো। এই সব কিছুর ওপরেই কল্পনা করে এগুলো সব মনে বসিয়ে নেওয়া হলো, একেই সংকল্প বলে। যে তুমি বেশ পরিকল্পনা করে একটা কিছু করতে চলেছ, তবেই তুমি কাজকে ঠিকভাবে সম্পন্ন করতে পারবে। ধর্ম সময় চায় না, ধর্ম সমাজ চায়, অর্থাৎ বুঝে করো। তুমি 3বার পুজোয় বসছো বলে ধার্মিক হয়ে যাচ্ছ, তো পুজোয় বসো, এটা ভালো, কিন্তু ধর্মের সম্বন্ধ সময়ের সঙ্গে নয়। অর্থাৎ তুমি 3বার বসছো না একবার বসছো, এটা বড় কথা নয়। এটা তোমার বোধের উপর, যে আমি যতক্ষণই বসছি সেই সময়টা আমি কতটা মনোযোগী হয়েছি। জপের সময় দৃঢ় বিশ্বাসও চাই, একাগ্রতাও চাই। কিন্তু কলিকালে একাগ্রতা নেই, করছে অনেক দিন ধরে, কিন্তু শ্রদ্ধাও নেই, একাগ্রতাও নেই, ভক্তিও আসছে না। তপের জন্যে যে সহনশীলতা চাই, তাও এখন নেই। অর্থাৎ সত্যকে পালন করবার জন্যে কত কিছু সহ্য করতে হবে তোমায়। গরম থাকলেও অভিযোগ, শীতকালেও অভিযোগ, বর্ষাতেও অভিযোগ। সহনশীলতা কমে যাচ্ছে। তাই তো কি করে তপ করবে? তুমি খালি অভিযোগটাকে বড় করে দেখলে তপস্যায় এগোতে পারবে না। সবকিছুকে নিয়ে সহ্য করে, অথচ সবকিছুকে বজায় রাখতে হবে। ব্রত করার জন্য তো ধৈর্য চাই। এই কলিকালে মনকে নির্মল করবার জন্যে এই ভাগবত কথার মতো আর কোনো সাধন নেই। এই কথাই শুধু তোমার মনকে পবিত্র করতে পারে। এই কথাকে সঙ্গে ধরে রাখো, নিরন্তর এই কথার সেবন করতে থাকো, মনন করতে থাকো, চিন্তন করতে থাকো এবং হৃদয়ে বসিয়ে নাও। পুরো কাজটা নাও, শুধু সৎসঙ্গ করলেই যখন, তো তার লাভটাও তো নিতে হবে, তবে তো তুমি কিছু পেলে। শ্রেষ্ঠতম এবং সরলতম উপায় শুধু এই ভাগবত কথা। হ্যাঁ, এই তো বেদের পরিপক্ক ফল। বেদ পড়ে তো কেউ বুঝতে পারে না, সেই জন্য তাকে সরলীকরণ করে এই ভাগবত হয়েছে। তো এই ভাগবত হলো সেই বেদেরই রূপ। কথা শোনার জন্যে শুধু এসে বসলেই তো হবে না, কথা ভেতরে বসা চাই। শ্রীমদ্ ভাগবত স্বয়ং শ্রীকৃষ্ণের স্বরূপ, এ তো বাংময় রূপ ভগবানের। ভগবান শ্রীধাম চলে যাবার সময়, অর্থাৎ কলিযুগের সমাপ্ত যখন হয়ে যাচ্ছে, সে চলে যাচ্ছে যুদ্ধক্ষেত্রের, যুদ্ধের পর, তখন তো এই ভাগবত কথার মধ্যে সে প্রবেশ করে গেছিল। তাই এই ভাগবত কথা জীবন্ত। ভগবানেরই কৃপা প্রসাদে তোমার মন ঠিক কথায় লেগে যাবে। জুড়তে থাকো, জুড়ে যাবে। যেমন একদিনে তুমি হাঁটতে শেখোনি, একদিনে কথা বলতে শেখোনি, সেরকম একদিনেও এসব হয় না। মন লাগাতে লাগাতে লেগে যাবে। লাগাতে শুরু তো করো, ধৈর্য তো রাখো। হাঁটতে পারছো না, পড়ে যাচ্ছে বলে কি তুমি ছেড়ে দিয়েছিলে? না, তুমি চেষ্টা চালিয়ে গেছিলে, তবেই তো আজকে দৌড়তে পারছো। এখানেও তুমি পারবে। হৃদয়ের দরজা না খুললেও একটা জানলাও যদি খুলে রাখো, অর্থাৎ এই কান,
তাহলেও সেই খান দিয়ে ভগবান তোমার ভেতর প্রবেশ করে যাবে। আর যখন ভাগবত কথা তোমার ভেতর প্রবেশ করে যাবে, তো তোমার মন রূপী মাখনকে চুরি করতে তার কোনো অসুবিধেই হবে না। তাই মন তোমায় দিতে হবে না। কৃপা তার এই রকম যে তোমার মনকে সে চুরি করে নেবে। তাই কথায় খালি বসে যাও, বসে যাও, কথাকে হৃদয়ে বসাও। অর্থাৎ তখন তোমার পুষ্টি হচ্ছে, অর্থাৎ ভগবানের কৃপা হচ্ছে। যত যত কথাকে হৃদয়ঙ্গম করবে, ব্যবহারে আনবে, আচরিত হবে, জানবে তোমার পুষ্টি হচ্ছে। এখানে সাধককে নিজের মনকে বশ করে প্রভুর প্রতি লাগাতে হয় না। তুমি খালি বসে যাও, বাকি কাজ সে সব করবে। খালি মন লাগিয়ে শোনো, নেবার চেষ্টা করো, বোঝবার চেষ্টা করো। ভগবান স্বয়ং কৃষ্ণকেই তো চিত্তচর, মনোহরণ সবই তো বলা হয়েছে। আর যখন ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে টানবে নিজের দিকে, তখন তুমি চেষ্টা করলেও দূরে যেতে পারবে না। তোমার কথা একবার ভালো লেগে গেলে এই কথা তোমাকে চলে যেতে দেবে না, তোমার কল্যাণ করে তবে ছাড়বে। ক্রমশ তুমি আকর্ষিত হয়ে যাবে। ভারতে পঞ্চনাথ আছে, পঞ্চপ্রয়াগ, পঞ্চশিলা, পঞ্চবদ্রী, পঞ্চকেদার, এসবই আছে। পঞ্চনাথগুলো কি? যেমন ধরো পূর্বে জগন্নাথ, দক্ষিণে রঙ্গনাথ হরির রূপ, পশ্চিমে দ্বারকানাথ, আর উত্তরে শ্রী বদ্রীনাথ, আর মধ্যিখানে শ্রী গোবর্ধননাথ। মীরা ভগবানের জন্য তো খালি কাঁদত, সবাই তার এই কান্নার কারণ জিজ্ঞাসা করত। উদ্ধবও জিজ্ঞেস করেছিল। উদ্ধব ব্রহ্মজ্ঞানী, শাস্ত্রজ্ঞানী ছিল, কিন্তু মীরার কান্নার মধ্যে যে ভাব, তা উদ্ধবও বুঝতে পারছিল না, তারও অনুভবে আসছিল না যে ও কেঁদে এত কি এমন পায়। আমি এত পণ্ডিত, এত আমি বৃহস্পতির শিষ্য, আমি শাস্ত্রজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী, তাও তো আমি সেই রস পাই না। ভগবান প্রেমের চোখের জল। ভগবানকে যখন তোমার ভালো লেগে যাবে, আপনিই তোমার চোখ দিয়ে জল আসতে থাকবে। তখন গোপীরাও জিজ্ঞেস করেছিল যে কি এমন পেয়ে যাও? সংসারের সুখে যে আনন্দ, ভগবানের জন্য কান্নাতেও তার থেকে অনেক বেশি আনন্দ। সেইটাই মীরা পেত। কাঁদতে যতটা মজা, অতটা হাসিতেও তখন পাবে না। মীরা বলেছিল, এই রকম করো, তখন তুমি বুঝতে পারবে। অনেকেই মীরাকে সান্ত্বনা দিত, অত কেঁদো না, অত কেঁদো না, কিন্তু মীরা চাইতো যে তার এই কাঁদবার অধিকারকে কেড়ে নিও না, অর্থাৎ তাকে কাঁদতে দাও। তাই ভগবানের বিরহ সবচেয়ে মধুর হয়। সংসারের বিরহ পীড়া দেয়, ভগবানের বিরহ আনন্দ দেয়। তাই এই ভগবানের সঙ্গে জুড়তে থাকো, জুড়তে থাকো, না হলে সেই মীরার যে অবস্থা ছিল, সেইটার কল্পনাও আমরা করতে পারবো না। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।